হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শান্তা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন রেসিপিটা আমি শুরু করতে যাচ্ছি। আজকের আমার নতুন রেসিপিটি হচ্ছে গরুর মাংসের কালা ভুনা। আশা করছি ভিডিওটি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে। আমি এর জন্য নিয়েছি 1 কেজি গরুর গোস্ত। এখানে আমি চর্বিযুক্ত গরুর মাংসটি নিয়েছি। গরুর মাংসগুলো অবশ্যই আপনারা মিডিয়াম সাইজ করে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এইভাবেই মিডিয়াম আকার করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি 6-7 পদের মশলা। এখানে নিয়েছি স্টার মশলা, তারপরে নিয়েছি সাদা এলাচ, নিয়েছি কালো এলাচ, তারপর নিয়েছি 2 পদের গোলমরিচ, তারপর নিয়েছি জয়ফল, ধনে, তারপর নিয়েছি জিরা। সর্বশেষ আমি নিয়েছি 3টা ডালচিনি। এই নিয়ে শুরু করব আজকে আমি কালা ভুনা। প্রথমে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 250 গ্রাম, তারপর এখানে আমি পেঁয়াজের ব্রাস্তা দিয়ে দিব 250 গ্রাম। তারপরে আমি মশলাগুলো সবগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেগুলো আমি ঢেলে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিব 2 চা চামচ। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ। সম্পূর্ণ ভিডিও দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। এরপরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তার তেলটুকু। এখানে আমার 1/4 কাপ তেল হয়েছে, সেটুকু আমি দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিব। ভালো করে এভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এভাবে ভালো করে তেলটা ম্যারিনেট করে নিব। দেখতে পাচ্ছেন। এখন আমি এটা চুলোয় বসিয়ে দিব। চুলোয় বসিয়ে দেওয়ার আগে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন। এখন আমি এটা প্রায় 30 মিনিটের মতো জাল করে নিব। দেখতে পাচ্ছেন। তো এইভাবে যখন পানি ছেড়ে দিবে তখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। কালা ভুনাটা কিন্তু যত কষানো হবে ততই কালারটা চলে আসবে। এভাবে প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন। এইভাবে কষানোর পরে আমার মাংসের কালারটা এইভাবে হয়ে এসেছে। এটা যত কষাতে থাকবো তত কালারটা চেঞ্জ হবে। এভাবে হালকা তাপে কষিয়ে নিতে হবে। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কালা ভুনাটা কতটুকু সুন্দর হয়ে এসেছে। এভাবে কষাতে কষাতে আমি মাংসটার ঝোল শুকিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কালা ভুনার কালারটা কত সুন্দর হয়ে এসেছে। এই কালা ভুনাটা কিন্তু লুচি, নান রুটি, পরোটা এসব দিয়ে খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।
এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্ট। এখন আমি এটা বাটিতে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন আমার কালা ভুনাটা কত সুন্দর হয়ে এসেছে। এটা গরমে গরমে লুচি দিয়ে খেতে অনেক স্বাদ লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে আপনারা এই কালা ভুনাটা তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিবেন। খাবার অপচয় না করে গরিব দুঃখীদেরকে খাওয়াবেন। এভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।